হ্যাঁ, ওনার ফোন বাজছে তো, উনি হয়তো আমাদের ফোন নেয় না। আমি যোগাযোগ করছি, ওনার সাথে কথা বলেছি, যে বলেছি যে এরকম সিচুয়েশন এখন যেটা হয়েছে। আর মানে এমনি হ্যালো হাই করছে, আমি এটা নিয়ে কথা বলিনি ওনার সাথে এই ব্যাপারটা নিয়ে। কালকে তো বলেই দিয়েছি আমরা কি করছি। এখন দেখা যাক, ওনার তো কালকে 11টা পর্যন্ত ওনার উত্তর দেওয়ার টাইম আছে। সো উই আর জাস্ট ওয়েটিং ফর হিজ আনসার। আচ্ছা, সেটা তো আইসিসির একটা ডেলিগেট টিম আসার কথা যত শুনেছি, তারা কবে আসছে, তারা কি শুধুমাত্র বিসিবির সাথেই বসবে নাকি? এটা আমি এটা জানি না, কিন্তু আমি জানি যে কালকে আসছে। এটা প্রেসিডেন্ট সাহেব অ্যাকচুয়ালি টোটাল প্রোগ্রামটা প্রেসিডেন্ট সাহেব জানে। হ্যাঁ, তো বেসিক্যালি প্রেসিডেন্ট সাহেব, ভাইস প্রেসিডেন্ট ওনারা বসবে। সো আমরা এক্সপেক্ট করতেছি একটা ভালো আউটকাম আউট অফ দ্যাট। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। আচ্ছা, মিঠু ভাই, যেটা হচ্ছে যে আমরা তো একটা আলোচনার মধ্যেই ছিলাম, মেল চালাচালির মধ্যে ছিলাম, বাট এখন যেহেতু আইসিসির প্রতিনিধি দল আসছে, মানে কোন গ্রাউন্ডটাতে আসলে আলোচনা হতে পারে আপনার কাছে মনে হয়? শোনেন, আমাদের স্ট্যান্ডটা তো ভেরি ভেরি ক্লিয়ার। যার সাথেই আপনি জিজ্ঞেস করেন, আমাদের স্ট্যান্ড হচ্ছে ভেরি ক্লিয়ার, যে সিচুয়েশন আমাদের বোর্ড বলেন, আমাদের সরকার বলেন, সবাই আমরা মনে করি যে আমাদের টিম বা প্লেয়ার্স আর নট সেফ, নট প্লেয়ার্স, সাপোর্টার্স, আপনারা। সো এটা নিয়ে মনে হয় বেসিক্যালি আলাপ হবে। এটা অ্যাকচুয়ালি প্রেসিডেন্ট সাহেব একদম নিজে একা হ্যান্ডেল করছেন। সো লেটস সি কালকে কি আউটকাম হয়। আমাকে যদি বলে মিটিংয়ে থাকবো, আর নয়তো উনি যাকে নেবেন তাদের নিয়ে আলাপ করবে। কিন্তু আমি যেটা দেখি যে গুড সাইন, যে অ্যাটলিস্ট দে আর কামিং টু একটা এটাকে মানে কিছু একটা কোথাও নিয়ে যায়। এখন তো এখন স্ট্যান্ড স্টিল অবস্থায় আছে। মিঠু ভাই, কোন কোন পক্ষের সঙ্গে আসলে আলোচনা হতে পারে? যেমন বিসিবি একটা পক্ষ হতে পারে, এটা অ্যাকচুয়ালি government হতে আমি পারে। জানি, হ্যাঁ, এটা আমি জানি না। এটা আমার অ্যাকচুয়ালি কালকেই শুনেছি। সো এটা জিজ্ঞেস করতে হবে। অ্যাকচুয়ালি আমি জানি না, জানলে আপনাকে বলতাম যে একটা মিটিং হবে ডেফিনেটলি, ক্রিকেট বোর্ডের সাথেই হবে, আমাদের স্পোর্টস মিনিস্ট্রির সাথে হয়তো হবে। তো এটা হবে, এটা জানলে আমি তখন আপডেট করতে পারবো। কতদিনের জন্য মানে তারা আসতেছে? এটাও যাই না, হয়তো 1-2 দিন। এটা ভাই, আপনি বললেন যে এটা একটা গুড সাইন, মানে আপনার কাছে মনে হচ্ছে ব্যক্তিগতভাবে এটা গুড সাইন যে তারা আসছে। মানে কোনো ধরনের কি আইসিসি থেকে বিসিবি এখন পর্যন্ত কোনো হিন্টস পেয়েছে পজিটিভ কোনো কিছু যে শিফট হতে পারে? না, এটা নিয়ে তো আপনারাও জানেনই যে আমরা, এটা কিন্তু একটা প্রসেসে গেছে। প্রথমে আমরা একটা মেল দিয়েছি, ওনারা উত্তর দিয়েছে, আমরা আবার মেল দিয়েছি, তারপরে একটা জুম মিটিং হয়েছে। জুম মিটিংয়ের পরে এখন ওনারা বলতেছে যে সামনাসামনি বসে আলাপ করতে চায়। কিন্তু ক্রিকেট বোর্ডের আপনি তো জানেন যে আমাদের তো স্ট্যান্ড একটাই, উই হ্যাভ নট মুভড ফ্রম এনিওয়ে। তো কালকে লেটস সি আউটকাম। আপনারাও আমরাও সবাই চাই যে কোনো মানে খেলাটা হোক, ক্রিকেট শুড গো আহেড। সো এটা সবার জন্যই ভালো। লেটস সি কালকে কি হয়, লেটস হোপ ফর দ্য বেস্ট। মিঠু ভাই, একটা বিষয় একটু জাস্ট শুরু কোয়েশ্চেনটাতে একটু যাই, সেটা হচ্ছে এম নাজমুল ইসলাম, যিনি কিনা মানে গতকাল পর্যন্ত আপনারা সারাদিন খুঁজে পাননি, আজকেও হয়তো বা ব্যক্তিগতভাবে দুইজনের সঙ্গে যোগাযোগ হতে পারে, তাকে ফোনে পাওয়া যাচ্ছে। জাস্ট জানার বিষয় যেটা, সেটা হচ্ছে এই যে এরকম একটা ঘটনার পর পুরো ক্রিকেট অঙ্গন কেঁপে গেল, আপনারা দৌড়ের উপর, ক্রিকেটাররা রীতিমতো ঘুমাতে পারেনি, আপনি ঘুমাতে পারেননি, বা বোর্ডের কেউ ঘুমাতে পারেনি, এরকম একটা টেনশনে রেখে উনি লাপাত্তা হয়ে যাওয়াটা, এটা আপনাদেরকে বিব্রত করেছে কিনা একটু বলবেন? না, বিব্রত করার থেকেও দেখেন, আমি যেটা বলতেছি, আমরা সবাই, আপনারা বলেন, গ্রাউন্ডসম্যানরা বলেন, ক্রিকেটাররা বলেন, আমরা অফিসিয়ালরা বলেন, ক্রিকেট খেলাটার জন্যে কিন্তু আমরা সবাই এখানে আছি। আপনার সাপোর্টাররা বলেন, যেই দিক দিয়ে সবাই কিন্তু জড়িত। তো সেইখানে আমাদের ক্রিকেটটা হওয়াটা সবচেয়ে বড় আমাদের দায়িত্ব। হ্যাঁ, এখন ধরেন আপনার পার্সোনাল মতামত আপনি দিতে পারেন। আমি যেটা মনে করি, আমি যখন এরকম দিয়ে হারিয়ে যাওয়াটা তো আপনাদের জন্য বিব্রতকর। ডেফিনেটলি এটা এক একজনের ইন্ডিভিজুয়াল ব্যাপার। আমি হয়তো হলে এই কমেন্টই করতাম না। কথাটা বলছেন, ভালো খারাপ একজন একটা তার বক্তব্য দিয়েছে, তার এটা পার্সোনাল বক্তব্য। আমি তামিমের কথা বলি বা যাদের কথা বলি, উনি সঠিক বক্তব্য দিতেই পারে, বাট এরকম দিয়ে হারিয়ে যাওয়াটা তো আসলে মানে এটা খুব একটা মানে পুরুষ এখন না, ওইদিকে না যাই, কিন্তু ওনার আই থিঙ্ক ই শুড ফেস ইট।
কথাটা বলছেন, কারণ আপনাদের কাছে যখন বলেছে Right. আই থিঙ্ক এই শুড কাম অ্যান্ড এরপর ক্ল্যারিফাই, face করা উচিত ছিল। কারণ আপনি চিন্তা করেন এই কমেন্টের হওয়াতে আমাদের কত একটা দিন খেলা মিস হয়েছে, কত কিছু সব হয়ে গেল। কত কিছু হয়ে গেছে। আর একটা দিন যদি আমরা আজকে খেলা না করতে পারতাম, এই বিপিএল কিন্তু আপনার হওয়ার টাইম ছিল না আর। তো সুতরাং দর্শকদের কষ্ট হয়েছে, সবাইরই কিন্তু একটা আমরা প্রবলেমে পড়ে গেছিলাম। তো আই এম থ্যাঙ্কফুল টু দ্য প্লেয়ার্স, আপনাদের সবাইকেই যে একটা আমরা উই কুড কালকে রাত্রে 10টার সময় যে আমরা সলভ করতে পেরেছি, এটাই হচ্ছে দ্য বেস্ট আউট। লাস্ট টাইম হচ্ছে আগামীকাল 11টা, এরপর মানে এই সময়ের মধ্যে কোনো ধরনের জবাব না পেলে তারপর আপনারা হ্যাঁ, আমাদের যে আমাদের ডিসিপ্লিন কমিটি আছে, ওনার চেয়ারম্যানের কাছে তো জমা দেওয়ার কথা, Right. উনি এখন তারপরে নেক্সট স্টেপে থাকবে। তো প্লেয়ারদের সাথে আমাদের কথা হয়েছে দ্য প্রসেস উইল গো অন। হ্যাঁ, আর ওরা তো আজকে জানেনি সবাই খেলছে।